মেজরিটি মানুষ আমরা 95% বেটাইন বেটিংতে 24টা ঘন্টার ভিতরে আমরা দুরুদ পড়া আমরা মনে পড়ে না। একবার তা সুবহানাল্লাহ কইতাম আল্লাহর জমিনও আটিয়া সুবহানাল্লাহ কইতাম আমরা মনে পড়ে না। আসমানে দিছে একবার তা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ কইতাম আমরা মনে পড়ে না। গাছ থাকি গুয়া ফাটতে সময়ও লাল লাল ফাঁকনা ফাঁকনা গুয়া যেগুলো ফোন বিকের আপনার 200 টাকা নিজের বাড়ির দর্শে আল্লাহ ধরাইছেন গাছও হাত দিতে সময় একবার আল্লাহর কথা মনে পড়ে না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ মুখে দিয়ে না কই দিছি এবার আল্লাহ দিলে দর্শে গুয়া দিলাম মুখটা খাইয়া বুঝছেন। একবার তা মুখে দিয়ে আলহামদুলিল্লাহ না ওয়াজও যখন আল্লাহ আনছো দুরূদ শরীফ পান পড়ি আল্লাহ কোরআনে করিমের মাঝে দুরূদ শরীফের কথা কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আখতা হেরে দি মনে হয়ে গেছে আমল কর্ম তো ইনশাআল্লাহ আল্লাহ কইছেন নিশ্চয় আমি আল্লাহ কত গুরুত্ব বুঝাইতা করি আল্লাহ কইরা নিশ্চয় আমি আল্লাহ ফুয়াইতা খার না তারে খাওয়াইতাম করে কই ওটা আমিও তো খাইছি খাস না তা পালা বৌদি তোর মায়ও খাই না আমিও খাই খা 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 রব্বুল আলামিনে কইরা নিশ্চয় আমি এবং আমার সৃষ্টি করা যত ফেরেশতা সকল আছেন সারা ফেরেশতায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরূদ পড়ি। সুতরাং ও ঈমানদার বেটাইনার বেটিন রে তোমরা যারা আমি আল্লাহ দান করছি ঈমান তোমরা লাগি আমি আল্লাহর এলান তোমরাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা একবার তা মনে পড়ে না। সারাদিন কুর মাঝে আমরা ফাউলেও একবার দুরূদ পড়ি না। ফজরের নামাজও আইলাম মসজিদে নামাজ পড়িয়া দৌড়িয়া খালি বাড়াইয়া যাই গিয়া ওখান তা ইয়াদ হয় না বলে নামাজের বাদে মুসল্লা খানো 3 মিনিট বইয়া 1 মিনিটে সুবহানাল্লাহ 7 বার আর আরো 1 মিনিটে আলহামদুলিল্লাহ 7 বার আরো 1 মিনিটে দুরূদ শরীফ 3 বার এরুতা পড়িয়া 3টা মিনিট ফাজিল বইয়া আমি উঠিয়া যাই। একবার দুরূদ শরীফ খেয়ে পড়িলে নবীজি ফরমাইছেন বেটা বেটি জোয়ান বুড়া শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আটিতে বইতে খাইতে ঘুমাইতে ট্রেন ও প্লেন ও সাইকেল ও বাইক ও উঠান হুলিতে ভাত রান্ধিতে তরকারি রান্ধিতে হরুতা খাওয়াইতে হরুতা ফিন্দাইতে যে কোনো অবস্থার যদি কেউ একবার আমি নবীর উপরে দুরূদ পড়িলাই আল্লাহর জাতে লগে লগে তারে 40টা ফায়দা দিয়ে মালামাল করিয়া দিলাই সুবহানাল্লাহ। 1 নম্বরে তার নামায় আমলের মাঝে আল্লাহ 10 নেকি লেখাইয়া দেন। 2 নম্বরে তার নামায় আমল তাকিয়া আরো 10 গুনাহ মাফ করাইয়া দেন। 3 নম্বরে আল্লাহ তার লাগিয়া 10 রহমত নাজিল করেন আর তার লাগিয়া আরো 10 দরজা বুলন্দ করিয়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি কই আর কেউ মুখ বন্ধ রাখিও না হরতায় পড়ো সারাই আরবার বলিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমার ভাই হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তান কোরআনে কারীমের মাঝে আমরারে সংবিধানের মাঝে জানাইয়া দিছেন রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জীবন চলবার লাগি দুনিয়ার থাকতে আখিরাতের খাজানা তৈয়ার করিয়া দুনিয়ার থাকতে উইনার হইয়া কামিয়াব হইয়া সাকসেস হইয়া এই দুনিয়া থেকে যাইবার লাগে আল্লাহর যাতে দান করছেন আমরারে কোরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। কোরআনে কারীমের মাঝে আল্লাহ কইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله কইরা কুল আমরর সালা আল্লাহ কইরা ও নবী আদেশ কররা ও নবী তুমি তারারে কইয়া দেও যদি তারা আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমর লগে বন্ধুত্ব করতা চাই জোরে করে হোক সুবহানাল্লাহ ইয়ার আনা যদি আমার লগে করতা চাই তাহলে তুমি তারারে জানাইয়া দেও তারা আপনার অনুসরণ করে লাগা যদি তারা আপনারা খান চলেন আপনারা খান খাইন আপনারা খান ঘুমাইন আপনার বাড়ির বিয়া লাগান তারার বাড়ির বিয়া হয়ে যায় আপনার মুখ লাগান তারার মুখ হয়ে যায় আপনার লেবাস লাগান তারার লেবাস হয়ে যায় হর জিনিস রে আপনার লাগান বানাইতা করে যদি তারা চেষ্টায় চেষ্টিত হয়ে যায় তারারে খইয়া দেও আমি আল্লাহ তারারে আমার বন্ধু বানাইলাইমু সুবহানাল্লাহ যারে আল্লাহ বানাইব তার বন্ধু আর শয়তানে জীবনে কোনো খানোয়ার লাগাইতে পারবো নি আন্দু খোসাইবা আন্দু লাগাইতে পারবো নি কারণ হে আল্লাহর বন্ধু আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার দেখভাল করবা তারে মায়া করবা তারে আল্লাহ তার কুদরতর দয়া মায়ার ছায়ার তলে জায়গা দিবা কারণ এই আল্লাহকে দুষ থায় আল্লাহর বন্ধু যে হয়ে যাইব আল্লাহর বন্ধু আর শয়তান মর্দুদে ঘুরে লাগাইতে পারতো না কোনো জাতর আন্দু চলাইতে পারতো না আন্দু খাওয়াইতে পারতো না আন্দু কারণ হে হয়ে গেছে আল্লাহর বন্ধু জোরে করে সুবহানাল্লাহ আল্লাহ কইরা ও নবী তুমি তারারে জানাই দেও কিতা দিয়া বন্ধু হইমু 10 লাখ মাদ্রাসা দিলে 10 লাখ মসজিদ হইলে মসজিদ দিলাইলে ইতা আল্লাহ কইছেন না ইতা তো সওয়াবর খান দিতায় কিন্তু বন্ধু হইবার লাগিয়া যে আমল আল্লাহ কইছেন ও আমল গো আমরা মনে রাখা লাগবো আল্লাহ কইছেন নবী তুমি তারারে জানাই দেও তারা যদি আমি আল্লাহর লগে তারার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন খালিক ও মালিক আমি আল্লাহর লগে যদি তারা বন্ধুত্ব করতে চাই তে আপনার অনুসরণ করি লাগা যদি তারা আপনার অনুসরণ করিলেন আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে খয়ার ইন্না ওয়াদাল্লাহি হক আমার ওয়াদা এটা চির সত্য এটার মাঝে কোনো সন্দেহ নাই আমি খয়ার আমি তারারে বানাইলেই আমার বন্ধু আর খালি বন্ধু বানাইয়া শেষ নাই এর বাদে আগে দিয়ে আরো নিয়ামত দিমু খান হুনাইয়া দেও ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহকে করি আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহরে ও maaf করিয়া দিমু সুবহানাল্লাহ এর বাদে আল্লাহ কইরা নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম বড় বেশি maaf করনেওয়ালা আর বড় বেশি রহম করনেওয়ালা ফকালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বুজুর্গ হল আমরা জাগাত নিজে নিজে নিজের হাতে 3.5 হাত শিয়ান কিন্তু সবচেয়ে বড় ভুল হইল আমরা আটিতে ফিরিতে খাইতে ঘুমাইতে দৈনন্দিন জীবনের কাম করতে দিতাম পারি না আমরা আল্লাহ রসুলের গায়ে দিয়ান 100% লাগাই দিছে আমরা দুনিয়া মুখা দিয়ান দুনিয়ার লাইনে হাসারর আমরা শিয়ান মাটি বাড়ি কিলা ম্যানেজ করিয়া লইয়া যাইতাম বিজনেস পেপার কিলা আমরা ম্যানেজ করিয়া লইয়া যাইতাম হরুতা পড়াপড়শি কিলা ম্যানেজ করি লইয়া যাইতাম খাজ খারবার কিলা ম্যানেজ করি লইয়া যাইতাম ইতা লাইনে আমরা বড় বেশি শিয়ান কিন্তু আল্লাহর লাইনে শয়তান মর্দুদে আমরা রে বানাই লইছে অজ্ঞান আমরা দিতাম পারি না আল্লাহর ভয় দিয়ান আর মানতাম পারি না আল্লাহর কোরআন মানতাম পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আল্লাহর জাতে কোরআনে কারীমের মাঝে ঘোষণা করা হইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইতাম নি
যুবক হলরে কই আর কলে আমল কর্ম তো ইনশাআল্লাহ হাত তোলা মারে কই ইনশাআল্লাহ ওয়াজ শুনতে শুনতে ওয়াজ করতে করতে ওয়াইজ হল আমালা কান আরো যত আসুন সারার নাম লাগি গেছে বক্তা আর কিছু সংখ্যক মানুষ আছেন ওয়াজ শুনতে শুনতে হয়ে গেছেন তিতা সাফার তক্তা হবাই উল্টাইলেও তক্তা হবাই উল্টাইলে তক্তা গড়ি করলেও তক্তা সিধা করলেও তক্তা উদয় শুননি এ তার মাঝে আর পরিবর্তন হয় না ওয়াজও কিন্তু যায় জেলা আসুন তক্তা তো তো আমার ভাই হল আমার বুজুর্গ হল ওয়াজের মকসদ হইল আল্লাহ যাতে কইরা ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনায় মুমিন মুমিনাতর ফায়দা হয় আমাদের মাঝে একটা চেঞ্জিং পাওয়া যাইতো তো একটা পরিবর্তন পাওয়া যাইতো ফায়দা ওই দেখেন আল্লাহ কইছেন ওখান তো আমার মাঝে আইতো বেশ আইছে না 1% বলা আইতো তো তখতা রাখান যদি খাইলো তিতা সাবার তখতা আইজো তিতা সাবার তখতা আগামী খাইলো তিতা সাবার তখতা আর সারা আইজো কলে গেছেন বক্তা সারা তো গেছি তিতা সাবার তখতা ওই বনি এর লাগে আমি মাঝে মাঝে ওয়াদা করাই এখান তো আমি কইতাম তার আগে আয়াত পড়েছি কিন্তু আমি কইয়া আমরা আমল কর্ম তো ইনশাআল্লাহ সারা নজওয়ানে মুরব্বী বেটাই লাগতো না এর যতজন মুরব্বী বেটাই দেখায় আর যতজন তবলিগি দেখায় এরার জরিয়ায় আজকাল মসজিদ আবাদ মসজিদ জিন্দা আছে আর নাইলে মসজিদের বদুয়ায় আমরা লেখান বেটাই জলিয়া মরি গেলাম হইলে এখনো মসজিদে খান্দে কারণ গাঁর মাঝে 183 জন তখন যদি মাত্র 3 জন জমাত হয় আজিরা আর বাকি সারা নাই 180 জন নাই এই সময় মসজিদে হইবনি আমি আর কিতা লাগি বললাম রে মাই হইবনি না না 180 জন নাই 83 জনের মাঝে 3 জনে কইছেন যাই আর আই আর 180 জন নাই এই সময় মসজিদে খান্দি বলি না না কোনা খান্দি বলি না না মসজিদে খান্দে মসজিদে দোয়াও দে মসজিদে বদদুয়াও দে এখানে আল্লাহর ঘরের অংশ বাইতুল্লাহ এখানে আল্লাহর ঘরের অংশ মসজিদ এখানে আল্লাহর ঘরের অংশ কিয়ামতের দিন সারা পৃথিবীর মসজিদ ওগুলোরে নিয়ে আল্লাহ বাইতুল্লাহর লগে জোড়া লাগাইবা আর এক মসজিদ হইব বাইতুল্লাহ জোরে করে সুবহানাল্লাহ কারণ মসজিদ বাইতুল্লাহর অংশ এখানে খান্দে দোয়াও দে বেশি বেশি আমরা আই যদি দোয়া করে আল্লাহ এই মহল্লার মানুষ আমারে হাউসফুল খানি দিরা ফেট পরা খানি দিরা আল্লাহ তারা তুমি ইহকাল পরকালের কামিয়াবি দান করিয়া দিয়ে সুবহানাল্লাহ আর যদি আমরা উপাস রাখি আই না 183 জন আইছি না আর মাত্র 3 জন আইছেন তে মসজিদে কইব আল্লাহ আমার বুক আসলো 183 খামড়র পাইছি মাত্র 3 খামড় বাকি 180 খামড় আমার পেটে জায়গা রই গেছে রে আল্লাহ আয় আল্লাহ এটা আমার হাউসফুল খানা দিরা না তুমি তার বিচার করিও আল্লাহ তুমি তার উপরে ইনসাফ করিও ও কারণে আমরা উপরে মুসিবত আই বলা মুসিবত আল্লাহ আমরা হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর যাতে কইরাইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سبحان الله আল্লাহর যাতে আমরা যারারে দান করছেন ঈমান ওলা সুন্দর করিয়া আল্লাহ তার মহান কালাম কোরআনে কারীমের মাঝে আল্লাহ আমরার হিদায়াতর লাগিয়া আমরারে দুজখ থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতা করিয়া আল্লাহর যাতে করিয়া দেরা এলান আল্লাহ কইরা ও ঈমানদার হল বেটাইনার বেটিন রে তোমরা 100% ইসলামের ভিতরে হামাই যাও জোরে করে হোক সুবহানাল্লাহ মুসলমান রে ডাকিয়া কইরা তোমরা যারা আনছো ঈমান 100% তোমরা ইসলামের ভিতরে হামাই যাও অর্থাৎ এনি টাইম তোমরা রাখো আমি আল্লাহর ভয় দিয়ান কারণ আমি তোমরারে দান করছি দৌলতে ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ ওলা এক দৌলত দিছি রে তোমরা বুধ হারায় না তোমরা তো 10 বিঘা মাটি হইলে মন কররায় বড় জবর ধনী
আর হুজাই টাউনও যদি 3টা বিটার 3টা বিল্ডিং হয়ে যায় তেমন গড্ডায় বেটায় মাল খামাইছে। আর গুয়াহাটি তার মাটি বাড়ি হয়ে গেলে মন গড্ডায় মাল খামাইছে। 3 বুয়া যদি ইঞ্জিনিয়ার আর ডাক্তার হয়ে যায় দেখরায় বেটায় খাম দিলাইছে। কিন্তু ইটা নাই, ইটায় তোমরা খাম দিত নাই, গে খাম দিছে না। আমি আল্লাহ কইয়ার উদখুলু ফিস সিলমি ও আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমরা রে এমন এক দৌলত করছি দান, সারা বিশ্বর সম্পত্তি রে এখানে করিয়া যদি একজন মানুষরে আমি করিলাই দান, আর আরেকজন রে আমি খালি দান করে দেই ঈমান, তে ঈমান আল্লাহ হিগুতা কি বড় ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈমান ইগো এমন এক দৌলত যেগুনা হইলে তোমরা দুনিয়া তো সুখে হইতাই পারতাই না, একে মাতিরান হিগুনা হইলে তোমরা দুনিয়া তো সুখে রইতাই পারতাই না। দুনিয়া যার রইতো না ঈমান, তারে দুনিয়ার জমিনের মাঝে আমি আল্লাহ শান্তি করতাম না দান। টেকার বিছনাত ফুটিয়াও যদি ঘুমায় কোনদিন শান্তি রইতো না তার জান, তার ভিতরে জান ইগু খালি থাকবো পরিশান। যদি কো শান্তি রাখতে জান তে পাওয়া লাগবো আমি আল্লাহর তরফ থেকে অরিজিনাল ঈমান। আমি আল্লাহ তোমরা রে দান করছি ঈমান, ইগু থাকি বড় দৌলত আর দুনিয়ার জমিনের মাঝে নাই। যে দৌলত না হইলে দুনিয়া তো তোমরার শান্তি নাই। মরতে সময় যদি কো আজরাইলের শাস্তি থাকি, আজরাইলের জাফটা তাকিয়া, দমবারণের কষ্ট তাকিয়া, সকরাত তাকিয়া, আযাব তাকি বাঁচিয়া, এটা কিতা জ্বালা শুরু করলা? এই মানুষ খালি মিঠাই বেচা আনবে দুধ কোনটা দেখে লো আইসাল মানুষ খাইতা করে বাড়ির ভিতরে যান। আর এটারে খুঁজো না বই শোনা বই বিস্কুটও আনলে গাইলো খাইলে আই আমার দ্বারা আই মায়া এলেই তো না আই মুখে দিয়ে চাইতে বোঝা আর বড় কিতা হইতো নবো নবো কোথাও বলা ঠান্ডার মাঝে বিস্কুট বইয়া আনে ওয়াজের মানুষ আর সারা চাই আরো কিতা ঠান্ডা আইছে আমার ওয়াজ বুঝলাম কি ও আইবা বিদুর রহমান সাহেব 7টা বাজতে দেওয়া লাগবো মাইক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়াজের একটা উসুল আছে, চোখ রইতো ওয়াইজর ভাই, ওয়াজ ভিতরে হামাইতে হইল উসুল হইল, চোখ রইতো ওয়াইজর ভাই আর দিল রইতো আল্লাহ ভাই। যারা তবলিগও বইয়া চোখ রাখুন বয়ান করডা আমির সাহর ভাই আর দিল রাখুন আল্লাহর ভাই। ওয়াজও গিয়া চোখ রাখুন বয়ান করডা হুজুরের ভাই আর দিল রাখুন আল্লাহর ভাই। আল্লাহ সাইন এরার ভাই জুড়ে করে আর যার চোখ তাকে আতারে বাতারে এন দিলও তাকে না খাতারে এন অনো হাতারে বাড়িতো হাতারে কোনো কারো রইতে পারতা না খাতারে বুঝতেছেন। আমি হরুতারে কই বাজানো করলে হরুতা লইয়া কোনো সময় আমি ওয়াজ করি কই স্কুলে যাইতে মসজিদও যাইতে চোখ রাখিও রাস্তার ভাই, কোনবা গাড়ি আর কোনবা সাইকেল আর কোনবা বাইক আর চোখ রাখিও রাস্তার ভাই, চোখ রাখিও গাড়ি ঘোড়ার ভাই, দিল খান রাখিও আল্লাহর ভাই। স্কুল থেকে আইতেও চোখ রাখিও তোমার গাড়ি ঘোড়া রাস্তাঘাটর ভাই, দিল রাখিও আল্লাহর ভাই। আলো যারা যারায় চোখ রাখিও তোমার ফালটর ভাই, লাঙ্গলর ভাই, গরুর ঠেঙ্গর ভাই, সত্তার ভাই, কিন্তু দিল রাখিও তুমি আল্লাহর ভাই। ও আজও আমি এখন আছি। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরা রে দান করছই ঈমান, কত বড় এক দৌলত। আমার বাপ ভাই হল, আমার মা বইন হল, আমরা আসল সম্পত্তি চিনি আর না ফাউরি লাইছি আসল চকুর সামনে বাসিয়া আয় খালি নখল খালি নখল। 1 লাখ টাকা দেখলে ওলা খুশ হই, আনা নমাজে এশা না পড়িয়া ফজর না পড়িয়া টাকার বান্ডিলর গরমে বাদর দিন সিনা টানাইয়া গাড়ি লইয়া তিনাইল যাই। একবার তা মনে হয় না আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে দান করছেন ঈমান। এই মোকাবিলাত, এই ঈমানের মোকাবিলাত তুই তা কুনতা নাই রে মাই। এই ঈমান বাঁচাইবার হাতিয়ার যে গুইগো আমার জীবন আছে নি না নাই, এরু তার ভাই আমি এখন বারসাই। দেখাইতা তো আল্লাহর নিয়ামত, আল্লাহ খেওরে দে খেওরে না। জেলা একটা আমার জরুরত আল্লাহ দিব, ইগো আল্লাহর ওয়াদা আল্লাহ দিত। আমা মিন দা
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহর ওয়াদা আমি সারার রিজক রে মুহাইয়া করিয়া দিমু মুহাইয়া কুনে রুজিয়ে মারমুর অগর চন্দেবে দস্ত পাইন্দজুর আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা মনে করি আমার হাত আমার জ্ঞান বেশি আমার শিক্ষা বেশি আমার ব্যাপার বড় তা লাগি আমি টাকা পাইলেইছি এখানবার চাও ফিফড়ায় কোন ব্যাপারটা করে আর ফিফড়ায় কোন কারবার করতে পারে আমরার মতো বেটার ভাড়ার তলে এক ফাড়ায় লক্ষ লক্ষ ফিফড়ার দমবার হইয়া যায় গিয়া আল্লাহ সাদি রহমতুল্লাহ আলাইহি কইরা আল্লাহর জাতে ফিফড়া কীট পতঙ্গ যেটা জমিনের তলে উড়ে তা কয় না তারার রিজেকরে আল্লাহ মুহাইয়া করিয়া দেন মাটির তলের জির কুদালুর কুনা লাগি গেলে তার শরীর থেকে উড়িয়া বার হয় ক্ষীর ফিসলা পানি বার হয় এর লোকে দেখবা তাজা রক্ত বার হইয়া আইনি না খোসাই মাটির তলে তাকে তারে নিয়া খেয়ে মাংস আর রসগোল্লা খাওয়ায় আল্লাহর যাতে তার গয়ব থাকি তার এই মখলুকরে খাওয়ায় কোনোদিন জিরোরে রাখ আর হুক না দেখতায় নাই সব সময় তরু তাজা ফেট ফেটা জেবলা বার করবায় দেখবা ওলা তাজা দেখতে লাগে মজা ও কইরা মুহাইয়া কোনে রুজিয়ে মারমুর অগর চন্দেবে দস্ত পাইন্দজুর জিরিগুর ফাও নাই আতো নাই মুখো কোনবাই আছে দেখি না আওতাও আছে কি নাই চৌকো আছে কি নাই কিন্তু তার খানির কোনো অভাব নাই আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জীবন শান্তি ভাই বারাতিয়া রইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মৌতর সময় এক গুরুর বড় আযাব হইব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোয়া লুকাইলাও এরে কমিটির যুবক ফুয়ান এখন গোয়া লুকাও গোয়াটা লাগিস না মারি দেইছো জানে রে না রে ভাই তারা ওই যে বেইফিন দিয়া দিছেন তারা কর্মী তারা মনে করে আমরা কাম করতাম মানুষের গোয়াও খাওয়াইতাম চাও খাওয়াইতাম তারা এক লাইনে বুঝরা এক লাইনে বালা তারা বাধা দিও না ওটাও বেলা খররা আর না থিয়েটার ভাতি দিবা কিতা করবা থিয়েটার ভাতি দিবা আন্দার গাইতো না আনাইলে ও নতুন বছরের পয়লা দিন গাইতো দেখবা নেরার মাঝখানো তারা পিকনিক খাইরা মাইকে গো আনবা জিলেলে খাইবা আর কোনো সিল্লাইবা ঘুমাইতো দিতা না খাইবা কথা করলে ওবা আইবা তারা একটা শর্ত চায় তারা बाला काम लगाओ बाला काम करते चाहे ये जवानी की बॉडी कुछ करना चाहता है अगर अल्लाह के लिए करना सिखाओगे तो अल्लाह के लिए करेगा नहीं तो वो अमेरिकन की तरह चलता रहेगा जो जी चाहे वही करता जाएगा लगी जवानी जिधर जाता है जवान जिधर जाता है पूरा समाज हिला देते हैं जवानी होते हैं तूफानी अगर मेहनत करके उसको बना लिया ईमानी तो उसके बाकी जिंदगी को अल्लाह बना देता है নুরানি জোরে হোক সুবহানাল্লাহ এটা করতা তারা বডি কিছু করতে চায় তো এমন করে রোজ আনিয়া দিছি তা মানুষের মুখ মিটা হইছে আমার দাদাজিও গোয়া খায় আমার ভাইও গোয়া খায় গোয়া নিতাম তো হে গোয়া নে করে এখানে যদি তারে বেশ বাধা দেও রাগ করি বাড়ি গিয়ে বগি গিয়া বলবো আর আমিও খাই দাই বন্ধু পিকনিক লাগে দিয়া না তারারে মায়া ডাক দিয়া বুঝাইয়া কইতা তোরা দুমলো দিবা ও হে টপিক বুঝাইব যে আমারে নো কিটা একটা আছে কিটা একটা বেজা হই যায় ও হে বুঝাইব ইলা না গরম হই না যায় এটা বালা কাম কররা আলহামদুলিল্লাহ ওখানে যে কররা আমরা রগইতে আল্লাহর শুকরিয়া এখন আজ কয়েক বছর থেকে 1 জানুয়ারির দিন আমরা জাদু বাসা হলে বন্ধ পিকনিক খাই না গানও গাইন না আপনারা এটা গাইছলানি বার কোনো ভালো নাই আমার হেওড়াঘাট অঞ্চল হুঁচি না আলহামদুলিল্লাহ জোরে করে কও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত বড় বাদ জিনিস যে বছরের পয়লা দিন রাইতে মুসলমানে বন্ধু নেরাউলির মাঝে গান বাজাইয়া আর কুয়া ফুলের আর তেরফালে খান্তি বেড়াইয়া মাঝখানো বইয়া হল বলে পিকনিক খাইরা নাউজুবিল্লাহ ওলাও খবর পাইছি নেরার মাঝখানো বাদে মদর বোতল হওয়া গেছে মদ পর্যন্ত খাইছে আল্লাহ তো এটা থেকে আমরা এটারে হেফাজত করছে তো যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি খোয়াদ আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যতক্ষণ পর্যন্ত আওয়াজ যার বেটিন যুবক বৃদ্ধ যত আছি আমরা সারারে খুনার থাকি বেশি আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন
মৌতর সময় এক গুঁড়ো মাংসর বড় কষ্ট হইব। আজরাইলে ভয়ানক রূপ লইয়া আইবা, লম্বা লম্বা নখ থাকবো, বড় বড় বান্ডা বান্ডা চোখ থাকবো, দাঁত বার করা থাকবো। দেখার লগে লগে আজরাইল যে মরত তার সামনে যে আজরাইল আইবা, হে আজরাইলের রূপ রে দেখবো। দেখার লগে লগে ডরাইয়া তার রূহ গিয়া হাড্ডির সিফা ভাই হামাই যাইব গিয়া, দম বন্ধ হয়ে যাইব। সারা মানুষে মনে করবা মরি যাইরা রে মাই, মনে হয় নাই, মনে হয় নাই, হতবিল দম কুই গেছে গিয়া। আখতা কিক কইয়া আবার দম দিয়েছে বলে না রে মায়া বসইন। এর বাদে হুনাইরা কলিমা হুনাইতে আসেন। ফিরিবার আজরাইলে আরেকবার বুয়া দিবা। বারংবার দেখানির অর্থ হইল সারা জীবন মানছে না আল্লাহর কোরআন, মানছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। আল্লাহর আদেশ হইল মৌতর সময় আজরাইল রে দিতে হইতা তানুরে তুফান। আল্লাহর আদেশে আজরাইলে বারবার ভয়ানক রূপ দেখাইবা, আর তারে খালি ডর দেখাইবা। ডরাইতে 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 জান হুরুয়া হাড্ডির সিফা ভাই গিয়া রূহ হামাই যাইব গিয়া। আর মুহূর্ত ফুরা হওয়ার লগে লগে আল্লাহর আদেশে আজরাইলে আইয়া এই রূহরে বার কর্তা করিয়া লম্বা লম্বা নগিয়ালাত মুখর ভিতরে দিয়া রাইয়া সারা ভিতর নমা উলাইয়া রূহরে রগে রগে খেদাইয়া নিয়া জাপটা মারি ধরিয়া শেষরাইয়া বার করবা। অবইল মৌতর আযাব। জোরে করে কোন আউযু বিল্লাহ। আর আরেক গুরু মাংসর দম ওলা যাইব। সারা জীবন যারা মানছে আল্লাহর কোরআন, জওয়ানি তো মানছে আল্লাহর কোরআন, বেটা হইলেও মানছে আল্লাহর কোরআন নবীজির ফরমান, বেটি হইলেও মানছে, বাড়ির বিয়াখানেও ব্যবহার করছে আল্লাহর কোরআন নবীজির ফরমান, ফুয়ারে পড়াইতেও ব্যবহার করছে আল্লাহর কোরআন নবীজির ফরমান, ফুলিকুতারে স্কুলও দিতেও ব্যবহার করছে আল্লাহর কোরআন নবীজির ফরমান, ফুয়ার বউ লোকে মাতিতেও মানছে আল্লাহর কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। সব সময় রাখছে তার আল্লাহর ভয় দিয়ান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সময় মৌতর সময় আজরাইল রে কইবা, ও আমার আজরাইল, আই যার রুয়ানা যারাই ইগো আমার মায়ার বান্দা বা বান্দিকে সারা জীবন কেয়ারফুল রইছে, মানছে আমার কোরআন, মানছে আমার নবীর ফরমান। আজ তারে তুমি দান করা লাগবো আমার তরফ থেকে সম্মান। জোরে করে হোক সুবহানাল্লাহ। তুমি তার কাছে লম্বা লম্বা নগি লইয়া আর ভয়ানক রূপ লইয়া, উষা উষা দাঁত লইয়া, বড় বড় চোখ লইয়া, চিম্পাঞ্জি লাখান মুখ বানাইয়া যাইতায় ভারতায় নাই। আজ তুমি তার কাছে বন্ধুর রূপ লইয়া যাও, মায়াদারি রূপ লইয়া যাও, আর মুখের ভিতরে আঠ হারাইতায় ভারতায় নাই। হিতানে বইয়া কইও, ও আল্লাহর মায়ার রূপ, তুমি বারইয়া আমার তো আই যাও, দেখবাই আমার এইগু খলে খলে বারইয়া তোমার তো আই যাইব। জোরে করে কই সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন আল্লাহর মায়ার বান্দা বা বান্দি কোন গুরু মায়ার, যে গুরু আল্লাহর মায়া বাইতো করিয়া সারা জীবন কোরআন হাদিস মতে চালাইছে, তার খায়া ওগুলোকে হইছে আল্লাহর মায়া। নবীজি ফরমাইছেন আল্লাহর মায়ার মানুষের মৌতর সময়, মৌতর টাইম মুহূর্ত হওয়ার আগে, মৌত খাসাইয়া হওয়ার লগে লগে আল্লাহ রহমতর ফেরেশতা গুলোরে আদেশ করবা, ও আমার রহমতর ফেরেশতা বল যাও মুবারক উপস্থিত, আমার অমুক বান্দা বা বান্দির মৌতর টাইম আইর, তুমি তাই অ্যাডভান্স যাও, জন্নতি আতর এবং জন্নতি রুমাল লইয়া যাও, গিয়া ওগুর বাড়িত বইয়া ওগুর মৌতর সময় খানোর ওয়েট করো, বইয়া বারসাও নিতা রহমতর ফেরেশতা হল আগে থেকে আইয়া জন্নতি আতর গোলাপ লইয়া আইয়া বাড়ির মাঝে বইয়া বারসাইবা। মৌতর ক্ষণ খানাইতো, মৌতর মুহূর্ত খানাইতো। এখন রাইট যে 4:20 মিনিটও মৌত হইতো ফয়সালা করা। এখন জোয়ার থাকি লইয়া আইয়া ফেরেশতা হল, আগের দিন জোয়ার থাকি ফেরেশতা হল বইয়া বারসাইরা। যে সময় 4:19 মিনিট হইল, আল্লাহ কইলা, ও আমার আজরাইল যাও, আমার বন্দা বা বান্দিয়ে মানছে সারা জীবন আমার কোরআন, আমার নবীর ফরমান, বাতরান দিতেও রাখতো আমি আল্লাহর ভয় দিয়ান, হরুতা খাওয়াইতেও রাখতো আমি আল্লাহর ভয় দিয়ান, বেটাইকে আলো গেলেও রাখতো আমি আল্লাহর ভয় দিয়ান, দোকানও গেলেও রাখতো আমি আল্লাহর ভয় দিয়ান, তারা চাকরি দিয়েছিলাম ডিউটিত গেলেও রাখতো আমি আল্লাহর ভয় দিয়ান, তারে ব্যাপারী বানাইছিলাম ব্যাপারও গেলেও রাখতো আমি আল্লাহর ভয় দিয়ান। সব সময় রইতো ইমানের লাইনে শিয়ান, খোলা রইতো তার ইমানের লাইনের জ্ঞান, এনি টাইম
রাখতো মানতো আমার কোরআন আমার নবীর ফরমান আইজি গুরু মৌতর সময় তুমি তারে দান করবাই আমার তরফ থেকে সম্মান নবীজি কইছেন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে আইবা ইহতানে বইবা বইয়া মাথার আগে ওলা হাত দিবা দিয়া কইবা ও আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত রূহ তুমি আল্লাহর হুকমে বারইয়া আমার তো আই যাও জোরে বলবা সুবহানাল্লাহ এর বাদে নবীজি ফরমাইছেন এই রূহিকু বডি থাকি ওলা বারইয়া আইবো যার বডি থাকি বারইছে হেটের ফাইতো নাই হুশর মাঝে বডি রইছে সারায় কইরা মাই ফড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই ন লগইয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাপ মা সারায় বইয়া কলিমা দিরা অবস্থা খারাপ পাও থাকি ঠান্ডা হইয়া খবর পর্যন্ত আইয়া আসে কিন্তু আবু হুশ আছে জুবান আছে আস্তে আস্তে কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সময় 20 মিনিট হইছে দেখা গেছে বুক পর্যন্ত মারিয়া আইছে ওই সময় আবু মারিয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাদে আখতা দেখবাই উপরে দি চাইছেন আর টুকপুত করে চৌকে এক লড়া মারছে চৌকো মুজি গেছে নিজে নিজে টুটো বন্ধ হয়ে গেছে গিয়া তার মানে কলিমা পড়ি পড়ি আল্লাহর বান্দির রুহি গুবার হইয়া আজরাইল রাত গেছে গিয়া জোরে করে সুবহানাল্লাহ যদি মৌতর সময় শান্তি মতে মরতাম চাই তাহলে একটা আতিয়ার এই আতিয়ার বিনে আমরা শান্তি মতে মরবার উপায় নাই এই আতিয়ারের নাম হইল ঈমান জোরে করো সুবহানাল্লাহ ওটা লাগি গুরু লোকে লাগাইলাছে দৌলতে ঈমান সারা দুনিয়ার যদি এক পাল্লার মাঝে তোলা যায় আর আরো এক পাল্লার মাঝে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোলা যায় আমরার নবীজি আল্লাহর হাবিব আমিনার দুলাল তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে পাল্লা সারা দুনিয়া তোলা হইছে এই পাল্লা হালকা হই যাইব আর ঈমানের পাল্লা ডাবি যাইব জোরে করে বকা সুবহানাল্লাহ মৌতর সময় যদি শান্তিতে মরতাম চাই তে দৌলতে ঈমান বিনে আমরা উপায় নাই মৌতর বাদে কবর যাওয়ার বাদে শাইরে কইরা নেকির মুনকির আয়েগা জব পুছেগা কোন है तेरा रब याद आएगा कलमा तौबा जुरे हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जब के अजल आएगा जब के अजल आएगा मौत हमारा होवेगा कफन हमको पहनाया जाएगा पढ़ सदा कलमा तौबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हसन पीर रहमतुल्लाह अलैहि কইতা আজি আসা কালিনা মরার কথা ভবানাই কবরত যে আযাব হব তুমি জানো না নাই আল্লাহ আল্লাহ बोला भाई আল্লাহর বিনে কোনো নাই নমাজ পড়া রোজা রাখা করিলে উপায় নাই তো আমার ভাই হল আমার বুজুর্গ হল যে সময় জিন্দা হলে রূহ বার হইয়া যাওয়ার
বাদে সকল ফয়লা দোয়াইবা দোয়াইয়া মা হইলে বেটি মানুষ মারা গেলে বড় ফুয়াই কইব যাও রে যাও মায়ের নাকো ফুল থাকলে কুলিয়া আন খান পাশা থাকলেও কুলিয়া আন আতো আঙ্গুট বা সোনার খালু থাকলে আওতাও কুলিয়া আন গলাত সোনার ছড়া থাকলে আওতাও কুলিয়া আন ইটা কোনটা মাইরে করতাম না জান কারণ বারোই গেছে তান জান এখন আর রইছে না তান কোন জাতর শান আর মান তানে ভিন্দাইবার লাগি নীলবাগান বাজার থাকি গিয়া ফাস খান মার্গিনর কাপড় আন বানারসি শাড়ি ভিন্ন থাকলে কইবা ওখান কুলিয়া আন দামি দামি ব্লাউজ থাকলে কইবা ওটা কুলিয়া আন যত দামি কাপড় তাও কইবা এটা সারা কুলিয়া আন ফিন্দাইবার লাগি নীলবাগান থাকি গিয়া ফাস খান মার্গিনর কাপড় আন ও কাপড় ফিন্দাইবা ফিন্দাইয়া এর বাদে খান্দ লইবা করার তুলবা তুলিয়া খান্দ লইয়া ফুয়াইনতে খান্দিবা বাড়ি থাকি বার করিয়া নিতে ফুড়িনতে জমিন আষাঢ় খাইয়া উল্টিয়া পড়বা তাত খবর লাগবো হুশ হইব বেহুশ হইব খান্দিবার কইবা এখানবার আমার মাইরে আরোবার দেখাইয়া নে মই মুরব্বী হলে কইবা আর সময় নাই নমাজের সময় দিবাকে জলদি লইয়া চলরে বা জানাজা আদায় করিয়া কবর থই দিতাম নিয়া দেখবাই চাইবার আল্লাহু আকবার কইয়া জানাজা শেষ করিয়া নিয়া কবরের মাঝে তৈবা ফুয়াইন যদি তুইয়া যায় বেঠিয়ে তিনো ফুয়া কবর লম্বা মানুষে কইবা তোমরা ফুয়াইন লামরে করার বেখা করিয়া দিবা তিনো ফুয়াই দরিয়া মাইরে ধরবা দরিয়া নিয়া মাটি তাকো কার ফেক তাকো কার পানি তাকো বালিশও নাই বিছনাও নাই বাড়িত কিন্তু মার্বল পাথর ছাড়া ফাড়া বারবার জায়গা আসলো না ওলা বাড়ি তুইয়া যাইরা মাই এখন কিন্তু তার এখন কাপড়ও নাই তেনাও নাই এবু বালিশও নাই তলে কোনো কার্পেটও নাই সুজা ফেকর মাঝে ফুটাইবা ফুটাইয়া পশ্চিম মুখ ঘুরাইয়া দিয়া একটু একটু করে বাসবো আইব আইবা যত উপরের হের মরি আইব একজন একজন করে উঠতে উঠতে লাস্টে 3 নম্বর গু উঠিয়া বালা করে হের মারিয়া এর উপরে আরো হের মারবার লাগি দাঁড়িবা খোলা পাতা বিছাইয়া এর বাদে মানে কইবা ফুয়াইন গুনতে বড় জবর খান্দিরা রে ওগুনটারে আগে তারার মারে মাটি দিতে দে ও কুদাল তৈয়া দেখবাই মাটি আতলর আর খান্দি খান্দি করমিন না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা চক্ষু মুখ মুজিয়া দেখো দুনিয়া অন্ধকার হায়রে মনে মনে ভাবিয়া দেখো জিন্দেগি অসার মন ঘুমাইও না রে ও ফুয়াই বাফু জুফুয়াই মাটি দেরার খন মিনহা খালাকনাকুম ও আল্লাহ আলসি আবার মাটি লগে মিলাই আবার আমি ও মাটি থাকি উঠাই এখন জিন্দা ফুয়াই মাইরে মাটি দিতে সময় কর মিনহা খালাকনাকুম এর অর্থ হইল মাই তোমার আল্লাহ তোমারে বানাইছইন এর বাদে করো ফিহা নুঈদুকুম আমি আল্লাহ পাক মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তোমার আল্লাহ তোমারে মাটি থেকে বানাইছেন 2 নম্বর বার মাটি দিতে কর আল্লাহ তোমারে মাটি লগে মিলাইরা 3 নম্বর বার মাটি দিতে সময় হয় আল্লাহ তোমারে আবার ও মাটি থেকে উঠাইবা এর অর্থ হইল 3 বার মাটি দিয়া 3 কথা কইয়া জাদু বাসা যার এর মিনিং হইল এখন মাই তুমি জানো আর তোমার আমলে জানে আমরার ক্ষমতা কোনটা নাই হবালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও তো সারাই তুই আইবা নানি ও কইরা 40 কদম জিন্দা হলে মাটি দিয়া তইয়া যে সময় 40 কদম হরিয়া আইনে ও মানুষের মরার বাদে কবরের ময়দানে মাহশরের সর্বপ্রথম গাট আইয়া যে সময় 40 কদম হরবা হরার লগে লগে আল্লাহর তরফ থেকে দুইজন এক্সামিনারে 3টা কোয়েশন লইয়া আইয়া কবরের মাঝে নাজিল হইবা আইয়া কইবা আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল বা ওয়া মান নাবিয়ুকা আমার ভাই হল আমার বুজুর্গ হল এই 3 কোয়েশনের আনসার দেওয়া লাগবো ও ফরমাইরা যারা দুনিয়াত থাকতে সময় মানুষরা আল্লাহর কোরআন যারা রে আল্লাহ দান করলো ঈমান আর রাখলা আল্লাহর বাইদিয়ান আর মানিলাইছলা আল্লাহর কোরআন এই কবর যদি নেকির আর মুনকিরের সওয়াল
সওয়ালের জবাবটা আল্লাহর চাহিদা অনুযায়ী আমরা দিয়া শুদ্ধ জবাব দিয়া বাসিয়া জান্নাতি হইয়া যাইতাম চাই, কবরের মাঝে যদি জান্নাতের আরাম পাইয়া ঘুমাইতাম চাই, তাহলে দৌলতে ঈমান বিনে আমরা রুফায় নাই। জোরে করে সুবহানাল্লাহ। এর বাদে আইব ময়দানে মাহশর, মাথার উপরে সূর্য হইব, পায়ের তলে তাম্বার জমিন হইব। গুনাহগারে গামর সাগরের মাঝে হাতরিবা নবীজিয়ে ফরমাইছেন, সূর্যর গরমে গুনাহগারে জমিন ফাড়া মারার লগে লগে তার মগজে ওলা উতরাইব, জেলা আমরার দুনিয়াত হান্ডির পানি দাও দাও আগুনের উপরে জেলা বড় বড় করে উতরায়, তার মগজটা কি ওলা শব্দ বার হইব। এই ভয়ানক দিন ময়দানে মাহশরের দিন যদি আমরা এই মানে ময়দানে মাহশরের আযাব তাকি বাসিয়া আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইতাম চাই, তাহলে এই হাতিয়ার বিনে আমরা উপায় নাই। এই হাতিয়ারের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৌলতিকু আল্লাহ আমরারে মুক্ত করছেন দান, আমরা কোনো অ্যাপ্লিকেশনও করছি না, কোনো জাতর টাকা পয়সাও খেউরে ঘুষ দেওয়া লাগছে না, সহিভাবে কোনো জাতর দামও দেওয়া লাগছে না। রব্বুল আলামিনে করছেন ইহসান, আমরা বেটাইন বেটিন যুবক বৃদ্ধরে আল্লাহ তান কুদরত থাকি তান দয়ার সাগর থাকি দয়া করিয়া আমরারে দান করে লাইছেন এত বড় দৌলত ঈমান। আর ও ঈমান বাঁচাইয়া দুনিয়াত চলিয়া ঈমান লইয়া আল্লাহর কাছে যাইবার লাগি আল্লাহ দিছেন কোরআন, আর আল্লাহ দিছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। আল্লাহর যাতে কইরা উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার হলে অত বড় দৌলত দিছি, অত বড় দৌলত দিছি, সারা বিশ্বর মোকাবিলা এই দৌলতের লগে কোনটাই পারত না। তোমরা খেয়াল রাখিও, তোমরা 100% ঈমানের ভিতরে দীক্ষিত হই যাও, অর্থাৎ তোমরা জীবনও দিছি আমি যত ধরনের খাইবার বাসবার লাগি যত জাতীয় খাম, সারা খাবর লগে তোমরা আমার দেওয়া কোরআন আর আমার নবীর ফরমান এই দুই সংবিধান দে তোমরা ম্যাচিং করিয়া চলিও। জোরে বলি সুবহানাল্লাহ। আলো কোরআন হাদিসের লগে, কোরআন হাদিসে আলোর লগে ম্যাচিং করিও। তোমরা হর খাম ইতার মাঝে রইতো আমার আর এবং আমার নবীর নাম, প্রত্যেক কামর লগে কোরআন হাদিসে ম্যাচিং করিয়া করিও। যদি করে যাইতে পারছো আমার কোরআন এবং আমার নবীর ফরমান অনুযায়ী খাম, এই পৃথিবীর জমিনও আমি আল্লাহ তোমরারে জন্মগতভাবে দান করছি সবচেয়ে বেশি দাম, সারা বিশ্বর মানব জাতির মাঝে আমি আল্লাহ দান করছি তোমরারে আটাই তো কই বেশি দাম। যদি তোমরা করি লইতে পারো আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী দৈনন্দিন জীবনের খাম, তাহলে ইয়াদ রাখিও আমি আল্লাহ ইহকাল পরকাল হর জায়গার মাঝে আমি আল্লাহ বাড়াইতে থাকবো তোমরার দাম। আরো সবইয়া আমি করবো তোমরার সুনাম, আর জমিনের উপরে 18,000 মখলুকাতর মুখ আমি আল্লাহ আনিয়া দিব তোমরার সুনাম। অফিসে আদালতে দিল্লি দিসপুরে কেউ করতো না তোমরার বদনাম, সারার মুখ আইব তোমরার শান সুনাম। যদি তোমরা করো আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী, অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী আমার দেওয়া দৈনন্দিন জীবনের খাম। আমার ভাই ওখানে আমার বুজুর্গ হলের তৈল দুনিয়ার কোনো খামর কারণে আল্লাহর হুকুম থাকি বঞ্চিত হইতে পারতাই নাই। আমি তোমারে দান করছি দোকান, তুমি দিল রাখা লাগবো এখানে আমার আল্লাহর দান। আমি আল্লাহ তোমারে দান করছি দোকান, ফেট বাসাইতে খাইতে করি, রুচি করতে করি, ঘর বানাইতে করি, মাটি লইতে করি, হরুতা পড়াইতে করি। আমি তোমারে সোর্স অফ ইনকামর লাগি দান করছি তোমারে দোকান। তুমি কিন্তু দিল রাখা লাগবো সকল ফয়লা নিয়ামত আল্লাহ আমারে দান করছেন ঈমান। সূর্য ওঠার আগে বিছনাত তাকিয়া তুমি দেওয়া লাগবো দিয়ান, যে আল্লাহর মোনা দিয়ে মসজিদ পড়ে রেনি আজান। যদি তুমি রাখি লাইতে পারছো মসজিদ মুখা
দিয়ান আর লাত মারি কমল ফলাইয়া উঠিয়া অজু করিয়া মসজিদ গিয়া জমাতে নমাজ পড়িয়া আমারে দেখাইলেই তাই পারছো তোমার মুসলমানের প্রমাণ আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আসমানও বইয়া বইয়া তোমার লাগি রহমত এবং বরকত খরমদান জুরে বলে বাবা সুবহানাল্লাহ। যদি তুমি বাঁচাইতে চাও ঈমান তে তুমি আলোর হেরে দিও মানা লাগবো জুহরের আজান। ও বেটিন যদি তুমি তাই ন বাঁচাইতে চাও ঈমান তে ফজরের ওয়াক্ত মানা লাগবো আমার মুনাদির আজান। সারা দিন যত জাতর কঠিন কাম হোক না কেন মানা লাগবো আমার মুনাদির আজান। জুহরের নামাজও রাখা লাগবো দিয়ান, আসরও রাখা লাগবো দিয়ান, মাগরিবও রাখা লাগবো দিয়ান, এশাতও রাখা লাগবো দিয়ান। এই পাঁচ ওয়াক্ত তুমি তাই রাখা লাগবো 100% শিয়ান। শয়তান মরদুদ তোমার তার করে দি লাগাইলা সে মরদুদ শয়তান যেমনে হুনে আজান তার মার্কেট লাগি যায় তুফান হে নষ্ট করতে চায় তোমার তানোর দিয়ান। ও সময় তুমি তাই তসবি পড়ি পড়ি দুরুদ পড়ি পড়ি রুই যাইতাই গিয়া শিয়ান আর মানিলাইতাই আমার মোনাদির আজান। বেটিনতে বাড়ি তার বেটাইনতে মসজিদ গিয়া জমাতে নামাজ পড়িয়া আমারে দেখাইলাও মুসলমানের প্রমাণ আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে বহাল রাখবো তোমার তানোর ঈমান। মৌতর সময় আমি দান করবো ঈমান। কবরও গিয়ালে ফাঁস করবাই তোমার তানোর রিজাল্ট ভালো হইব আমি করাইমু ইমতিহান আর ময়দানে মাহশর হওয়ার বাদে আমি তোমার তানরে আমার আরো সরে ছায়ার তলে জায়গা করবো দান। ফাআম্মা মান طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ কইরা যারা দুনিয়ার থাকতে সময় মরার বাদে আমার সামনে হাজিরি দেওয়া লাগবো এই কথারে ডরাইয়া আমার কোরআন মানিয়া আমার নবীর ফরমান মানিয়া দৈনন্দিন জীবনের সারা কাম করিয়া গেছে তার আলে কোনোদিন তারে নামাজ খোঁজা করাইতে পারছে না, তার বাড়ির বিয়ায় কোনোদিন তারে নামাজ খোঁজা করাইতে পারছে না, তার মুম্বাই যাওয়ায় ফ্লাইটও উঠায় কোনোদিন তারে নামাজ খোঁজা করাইতে পারছে না, তার ট্রেন চড়িয়া মুম্বাই যাওয়ায় তারে গুজরাট যাওয়ায় তারে নামাজ খোঁজা করাইতে পারছে না। হে প্ল্যাটফর্ম নামাজ পড়িয়া দেখাইয়া দিছে, ট্রেনও নামাজ পড়িয়া দেখাইয়া দিছে, মুম্বাই মালিকর গদিত নামাজ পড়িয়া দেখাইয়া দিছে। যেন হুনছে আজান অনুমানছে আমার কোরআন দিছে আমার বাই দিয়ান হে রইছে শিয়ান আমি আল্লাহ কইয়ার ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কাল কিয়ামতের দিন আমি এই ধরনের বেটাইন এবং বেটিন তোরে নেহেরওয়ালি জান্নাত করিলেই মুদান জুরে করে সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার থাকতে সময় তারার মন মানি চলা চলছে মনে কইছে বাজারও যাইতাম, বাজারও গিয়া হোটেল বইয়া গফ করে মোনা দিয়ে আজান পড়িরা হে কিন্তু ইতাবাই খেয়াল নাই হোটেল বইয়া চা খার গফ করিয়া সময় যাওয়ার জোর রক্ত আড্ডা মারছে খরচ করছে আসর রক্ত গিয়া টমেটো আলু পেঁয়াজ গুলা বাতা লোয়াত লাগছে আসর আজান পড়ছে হে সামান লইতে লইতে মাগরিবর আজান হয়ে গেছে গিয়া মাগরিবর তো মাছ বাজার গিয়া মাইছে মাছ লইতে লইতে মাগরিব গেছে গিয়া বাড়ি যাইতে যাইতে এসা গেছে গিয়া আইয়া কইছে বড় ভুক লাগছে রে জলদি করে রান্ধো খাই লইতাম। বেটি ওগুলা তারা করে রান্ধিয়া দিছেন, বেটিরও নামাজ নাই তারও নামাজ নাই ফুয়ারও নামাজ নাই ফুলিরও নামাজ নাই খালি খাওয়ার ঘুমানি ছাড়া অন্য কোনো কাম নাই। আল্লাহ যাতে কইরা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার তাতে মন মানি চলা চলছে মানছে না আমার কোরআন মানছে না আমার নবীর ফরমান আমি আল্লাহ কইয়ারে রে কিয়ামতের দিন আমি আল্লাহ জান্নাত করতাম না দান তার আল্লাহ কি আমারে আলান তারা দুনিয়ার তাতে আসলো শয়তানের মুরিদ আর চলছে বেফানা কিয়ামতের দিন জাহান্নাম তারার ঠিকানা জোরে করে কোন আউযুবিল্লাহ। এটা আমি আব্দুল মতিনের মুখের মাত নাই আমার এবং আপনার আর সারার ফয়দা করে নেওয়ালা সারারে খাওয়া নেওয়ালা সারারে বড় বানানেওয়ালা মাথা থেকে লইয়া পাও পর্যন্ত সমস্ত অঙ্গ যে আল্লাহ দান করছেন ও আল্লাহ কইরা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার তাকতে চিনছে না তার ঠিকানা রইছে হি দেওয়ানা মানছে না আমার কোরআন মানছে না আমার নবীর ফরমানের লাগি আমি আল্লাহর আলান
এরা আসলো দুনিয়ার থাকতে দুনিয়া খাইবার বেফানা আমি আল্লাহ তো সি জাহান্নাম এরার ঠিকানা জোরে করে বলেন আউযুবিল্লাহ মৌলানা আব্দুল রহমান সাহেব আইসেন মাশাআল্লাহ কি কালেকশন তাইলো করবা আমিও করতাম কালেকশন লাগে নি কিতা করতে কাম কিতা প্রপোজাল মুক্তব গো মাশাআল্লাহ তিন তো হইছে না প্লাস্টার হইতো বেড়া হইতো আচ্ছা হইব আমার থোড়া আর মারতেছে 5 মিনিট শেষ হইল ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد ইমান বাসাইবার লাগিয়া আতিয়া আল্লাহ দিছেন 5 ওয়াক্ত নামাজ যদি থাকে না ইয়াদ রাখুন জানি খালি ময়দান যার জীবনে নামাজ নাই শয়তানে কয় ইগো আমার হুদ্দর মারফুল যার বাই ইলা খালি ময়দান আমার লাগি আর নাই ইনো আমি যেটা চাই ওটা করিলাই কারণ এগুর জীবনও নামাজ নাই এখানে এখানে খালি ময়দান রে পাই ইনো কোনো জাতর আতিয়ার নাই বন্দুকও নাই রুকাউটও নাই আমার মারবার লাগি তার কাছে লাঠিও নাই ফাইজুনও নাই দাড়ি মারবার লাগি তার জবানও নাই তার জীবনও নামাজ নাই মরে কিচ্ছু করবার তার উপায় নাই এগু মোর মার হলেন যার ভাই আমার মনে হইলে এগুলো মৌতর আগে ইন্দু বানাইলাই এগুলো ইমানও আমি লুটিলাই মৌতর সময় তারে আমি দুকা দিতে আরাম পাই জুড়ে বলে বল নাউজুবিল্লাহ नमाज ईमान बसाइबार अतियार अगर रखना चाहते हो अपने हालत पे ईमान तो मान लो रोजाना की 5 मर्तबा की अजान रखो नमाज की तरफ ध्यान और ওই যাও তুমি দেন ইমানুল্লাহ নে শিয়ান আর 5 ওয়াক্তের নামাজ পড়িয়া বাড়িত পারো গাড়িত পারো ট্রেনও পারো প্লেনও পারো মসজিদও পারো যান যেন সুযোগ পাইবা দোকানও মুসল্লা তৈও সাদি কালাম হাজরিকা করিয়া হিতেশ্বর শৈকিয়ার সময় 3টা চেকপোস্টর জিম্মেদার আসে করুর টাকার মালিক আসামি মানুষ জুড়হাটর মানুষ গুয়াহাটির চাকরি আসলো বাড়িঘর খুললেইছে আমি সময় গুয়াহাটিতে আসলাম আমি দেখতাম বেটার অফিসে মাঝে মাঝে যাইতাম 350 অফিসার টান তোলে ট্যাক্সর অফিসার বড় বড় র্যাঙ্কর অফিসার এর বস আসলা তাই টান সই ছাড়া কোনো বেটার ফাইল মানে বাড়িয়ে যাইত না ও সিগনেচার লাগে ও বেটার সাদিক আলম হাজরিকা অফিসের ভিতরে বেটার নামাজ পড়বার জায়গা এখন আছে সরকারে বানাইয়া দিছে যেখান তার রেস্ট বা খাইবার জায়গা বা 10-5 মিনিট মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো তোরা রেস্টর জায়গা 3-4টা পিএস চকিদার লোকে লাগাইলাছো ওখানে তার নামাজের জায়গা বানাইছো আমি একবার গেছিলাম কোনো এক কামে নামাজের সময় হয়েছে কইছেন ইয়াতে ঘুমাই অজুর ব্যবস্থা আছে অজু করিব নামাজ পড়িব হন বেটায় আজান হওয়ার লগে লগে তার অফিসের ভিতরে এ নামাজ পড়ে জুড়ে করে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বিলুঙ্গ হল আল্লাহর রুল তো ওলা আল্লাহর রুল ওলা এগুলো আল্লাহর রুল মুসলমানে করতো না এগুলো ভুল যদি করছে না ভুল তো ইনশাআল্লাহ ইহকাল ও পরকালও তার গাছও ফুটিব গোলাপর ফুল কোনো দিন ফিটিত বান্ধা লাগতো না সুপারির ফুল আর কোনো বেঠায় বাজাইতে পারতো না তার ফিটিত ফাটা গুল এগুলো আল্লাহর দেওয়া রুল নামাজ আমিও পড়িতাম আমার গোড়ালিরে ফড়ানি গো আমার জিম্মার আর আমরা মা বাপ দুইজনের জিম্মার আমরা ভরুতারে নমাজি বানানি আমিও পড়িতাম আমার গোড়ালিও পড়িতাম আমার ফুয়াইও পড়িত আমার ফুড়িও পড়িত আমার ফুয়ার বউও পড়িতাম আমি যতদিন বাসিমু তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রাখতাম মায়া ডাক দিয়া তারা কিভাবে নমাজি বানাইতাম আল্লাহর দেওয়া আকল দিয়া আমি হিকমত করিয়া টেকনিক করিয়া তারারে নমাজি বানাইবার চেষ্টা করতাম নমাজ খান আমার গরুর হইতো নমাজ নাই শয়তানে কয় বেটা হইলে এগো আমার মার হলজার ভাই এগুরে দিয়ে আমি আমার খাম চালাই আমি আমার খাম তারে দিয়ে চালাই বেনমাজিরে দিয়ে চালাই আমি আর ফিল্টো মেহনতও যাই না আমি চেয়ারও বইয়া বইয়া স্যালারি পাই লম্বা লম্বা বেতন পাই মজা মজা খাই যে সময় এই বেনমাজিরে দিয়ে আমি মা বাপের গালিয়ানি লুয়াই তখন আমি প্রমোশন পাই যখন আমি বেনমাজিরে দিয়া সীমা টেলানি লুয়াই তখন আমি প্রমোশন পাই যে সময় আমি বেনমাজিরে সুদর টাকা আনাত ফাটাই এই সময় আমি বড় মোটা প্রমোশন পাই যে সময় বেনমাজিরে দিয়ে আমি
হারাম খাম করাইলাই, জিনার মতো খামো লিপ্ত করাইলাই, তখন আমি প্রমোশন পাই। আমার বছর গেছ থাকি লম্বা লম্বা টেকা পাইয়া মজা মজা খাই। বেনমাজি তা আমার মার কলিঞ্জার বাই। বেটিন তোর যদি আমরা বেনমাজি রাখিতে শয়তানে কিতাব কইতাম নি সোশ্যাল মিডিয়ার যা শয়তানে কয় ইবাড়ির বেটি গো আমার মার কলিঞ্জার বুয়াই, ইগুর জীবন নমাজ নাই, ইগুরে দি আমি আমার খাম চালানি লুয়াই। বন্ধুনর খাম তারার মাঝে ফয়লাইতাম, তাইরে দি আমি ড্রাইভিং করানি লুয়াই। বেপরদাই করাইতাম, তারার গাল ফেরিয়ালা ফাটাই, তাইরে দি লাগা বাড়ির বেটিন ডাকানি লুয়াই। আর সারারে বেরিয়া লইয়া বইয়া, তাইরে দি আমি ফেরিয়ালার খাবড় বেসানি লুয়াই। ইগু আমার মার কলিঞ্জার বুয়াই, ইগুরে দি আমি যেতা চাই ওটা করানি লুয়াই। তিন হরু তার মা, তাইরে দি আমি ইচ্ছা করলে জিনাও করানি লুয়াই। এটা কি আরো আগ বাড়িলে ছয় হরু তার মারে আমি হরুতা জামাই ফালাইয়া বাড়ির খামলার লগে বাগানিও লুয়াই। কারণ এগু বেনমাজি বুয়াই, নমাজ যার জীবন নাই। কোন গাড়ির যদি দেখা যায় এগুর মাঝে ক্লাস আর ব্রেক নাই, এই গাড়ি জেলা কোন গাতো পড়বো ঠিকানা নাই। ওলা বেনমাজি মানুষের গাড়ির মাঝে ক্লাস আর ব্রেক নাই। শয়তানে কইতানে আমি গাতো বলাইতে অসুবিধা নাই, জিনা করাইতে অসুবিধা নাই, ইতারে দি চুরি ডাকাতি করাইতে অসুবিধা নাই। মার বাপরে গাইল দেওয়ার মতো নাফরমানির বড় নাফরমানি লেখান বড় গুনাহ দুনিয়ার জমিনের মাঝে নাই। বেনমাজি বেটি দি আমি হৌরহরি রে মার্ত করি কুদানিও লুয়াই। তাইরে ডরাইয়া হৌরহরি এখন আনা মাতি তা করে মাই। এমন এক জল্লাদ ফুয়ায় মাতে না, বেটিয়ে ছেলে লইয়াও বাই যায়, কয় ফিরাইয়া মাততে মগজ বার করিলেই মো আনা মাতিয়া যদিন হায়াত আছে কোনো মতে বুড়ি দেখুন খাইয়া দুজন মরি যাই। একলা একলা খানগন চকুর বানি জরি জরি ফালাই না কোন আল্লাহ ইকি জালি মানিয়া দিলাই রে বা আল্লাহ। শয়তানে কই গুরি জীবন নমাজ নাই, ইগুরে দে আমি এটা কি আরো বড় গুনাহ করা নিলুয়াই। কারণ বেনমাজি বেটি গো আমার মার কলিঞ্জার বুয়াই, ইতারে দি আমার সারা মার্কেটিং আমি করা নিলুয়াই। বেটা হইলে বেটারে দি বেটার মার্কেটও করা নিলুয়াই, আর বেটি হইলে বেটিরে দি বেটির মার্কেটও করা নিলুয়াই। আমার এভরিথিং কাম তারা দি সারা নিলুয়াই। আর আইএমএ উচ্চাসি আরো বইয়া সেলারি ভাই আর মজা মজা খাই। নমাজ হইল ইমান বাঁচাইবার হাতিয়ার। নমাজ জন্নত যাইব, বেনমাজি যাইতে পারতো না, নমাজি যাইব। কিন্তু নমাজ হইল ইমান বাঁচাইবার লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবীজির মেহরাজ নিয়া সকল ফয়লা আমল দিছেন নমাজ 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 জুড়ে করে সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল ইগুতার লাগি আমরা সকলে পাবন্দির সহিত মেহনত করতাম। বেটাইন বেটিন হরুতা মরুতা সারার উপরে আমরা মেহনত করতাম, যাতে কলেজও পড়ে নো প্রবলেম। এডুকেশন বিনা জাতি কোনোদিন উন্নতি হইতে পারে না। বেটাইন বেটিন সারার মাঝে এডুকেশন আইতো, ইলমে দিন তো কম্পালসারি থাকাও লাগবো। ইলমে দিন ছাড়া আল্লাহ চিন্ত নাই। তোরা ইলমে দরদিন ও দুনিয়া তামাম কে কারে তু আজ ইলমে গিরদ নিজাম। সবাই বক্তব্য পড়া দেখলেন জমিয়তর কোর্স অনুযায়ী আছে। ইকনান যদি হরুতায় 100% লিখিছে না তে মার বাপ দুজক যাইবাই। ইকনান বন্ধ হইবার লাইনে পড়াইও না, ইকনান মজবুতির সহিত শিক্ষিত আর লগে করি করে বড় কোয়ালিফাইড বানাও। কারণ আমার ইকে ভারতের মতো দেশের গলিয়ে গলিয়ে কোনায় কোনায় গিয়া ইংলিশ টকিং করিয়া লেকচার করতো, মানুষের বুঝাইতে পারতো। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতির লগে মিলিয়া চলতে পারবো। এডুকেশন জেনা জাতি কোনদিন আগ বাড়তে পারে না। নলেজ ইজ লাইক এ টর্চ। ও জেলা বাতিও গু কারেন্ট ছাড়া এগুলোর মাঝে রোশনি আইতো নাই। ওলা শিক্ষা ছাড়া জাতির মাঝে কোনদিন রোশনি আইতো নাই। শিক্ষা তো দিতাম, কিন্তু বেনমাজি বানাইয়া নাই, কিন্তু সুদকুর বানাইয়া নাই, মদারি বানাইয়া নাই, জুয়ারি বানাইয়া নাই, বেপর্দা বেহায়া নির্লজ্জ বানাইয়া নাই। আমার ফুড়ি স্কুলে যাইতো, বুনিয়াদটা কি তাই বয়স হয়েছে 7, ও সময় মায়ে শুরু করছেন নমাজ সম্পর্কীয় মা। বয়স হয়েছে 8, মাইয়া আতো দরিয়া তাইরে সিনাইয়া দিছেন নমাজ পড়বার খার। বয়স হয়েছে 9, মাইয়া কইছেন মন লগইয়া নমাজ পড়ো নাতে মারমুখ হইয়া দেখাইছেন বয়। বয়স হয়েছে 10, বাপেও কইছেন নমাজ পড়ো নাতে সিঙ্গল দি বাড়িয়া বার করলে
শরীরের রস মাইয়াও কইছেন সিঙ্গল দি বাড়িয়া বার করলে মু শরীরের রস দিছন না এটা তো হস হৌ সময় থেকে নমাজ পড়াই আইছেন তাই ক্লাস 5 ও পড়ি না 3 পড়ি এখন ইগো এইটো গেছে আজান হুনার লগে লগে তার ভিতরে তাই সামাই যায় কোনবেলা স্কুল ছুটি হইতো রে মাই জলদি বাড়ি দিয়া আগে আমি জোর নমাজ খানা দায় করতাম আবার বাদে মাইয়া কইবা ভাত খাইলাই তাই নিয়ে তাই কইবা মাই আগে নমাজ খানা আমি পড়িলাই জোরে বলি সুবহানাল্লাহ এর বাদে মাইয়া ডাক দিয়া নিয়া ভাত খাওয়াইছেন খায় খাইয়া শেষ হইতে না হইতে আবার 3:30 হয়ে গেছে আসরের আজান হয়ে গেছে গিয়া জাদু বাসা সোনার মহিনায় ওযু করিয়া মুসল্লা বিছাইয়া নামাজও লাগছে আসরের নামাজের বাদে হোমত বই কিসলি কোরআন তাই কইছে মাই কোরআন শরীফ তিলাওয়াত করলে যে হেন বাড়ে আমি বুঝাইছি আমার মেট্রিকের বছর তো ভালো রেজাল্ট হইছে খালি তিলাওয়াতের কারণে অত লাগি আমি তিলাওয়াত ছাড়তাম না আসরের বাদে মাই কইছে মুরুকাস বিন তুলার সাধ্য বলে মাই তুলা তিলাওয়াত করিলাই বার করছে বার করিয়া তাই বইয়া করে আগুন মাইয়া তাসালুন আনিন নাবাইল আযীম আল্লাহর নূর তাইর ভিতরে হামায় আর জেনারেল শিক্ষার লগে লগে আল্লাহর নূরে তার কলবের রোশন করিলাই জোরে করে ফোকা সুবহানাল্লাহ ওলা বানাইয়া শাড়ি দিও কইও শাড়িলাম দাউদ শরীফিরি খাও দেখবাই তাই কইব জেবাই যাই না কেন ঘুরিয়া আল্লাহর রাস্তা মুকা আও জোরে করে ফোকা সুবহানাল্লাহ আমল করমু তো ইনশাআল্লাহ আমল করমু তো 2 নম্বর একটা আমল এর লগে যদি ঈমান বাসানির বাদে ব্যালেন্স বানাইতে চাও যেমন আমরা খাইয়া বাসিয়া চলিয়া যাইয়া কোনোদিন অভাবও নাই শহরের বেশি ঋণও নাই শহরের দেউনিও নাই আমার টান্ডিল করে জেলা চলিয়া যাইয়া এক চলা আছে না ই চলাইব আমরা মানুষ পছন্দ করি না থোড়া ব্যালেন্স হ্যাঁ ব্যাংক 3 লাখ আছে গাড়ি এখন লইতাম পারছি গড় খানো টাইলস লাগাই নিছি এটা এক্সেস আমার তো গড় জেলা আছে ওলা আমি লইতাম পারি টাইলস লাগাইতাম কি এক্সেস ও এক্সেস কো বানাইবার লাগি মানুষের চেষ্টা করেনি না জন্য তো আলা মুকাম ফাইবার লাগিয়া আর ব্যালেন্স জমাইবার লাগি চেষ্টা করবার জায়গা হইল দুনিয়া মাজরাআতুল আখিরা এখানে হইল আখিরাতের ক্ষেত্র জায়গা ও আল্লাহ কইছেন তোমরা গাছে দিছাইয়া দিও আমার ভাই দিয়ান আসমানে দিছাইয়া দিও আমার ভাই দিয়ান আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত উটর ভাই সাইয়া দিও আমার ভাই দিয়ান ও ইলাস সামাই কাইফা রুফিআত আসমানে দিছাইয়া দিও আমার ভাই দিয়ান ও ইলাল জিবালি কাইফা নুসিবাত ফাড়ে দিছাইয়া দিও আমার ভাই দিয়ান ও ইলাল আরদি কাইফা সুতিহাত জমিনে দিছাইয়া দিও আমার ভাই দিয়ান ওই যে তোমরা শিয়ান আর আমার জিকির দিয়া বিজয়ও তোমরা জবান জোরে বলবা সুবহানাল্লাহ ফজরের বাদে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আর মায়ার নবীর ইয়াদ করি করি দুরূদ শরীফ 100 বার আর নিজের জীবনের গুনাহ স্মরণ করি করি ইস্তেগফার আর 100 বার এই 6টা তাসবিহ বয়তুয়া লেফিরক লে হল ফয়লা দেন কোন সর্বপ্রথম লেসন দেয়ার যদি আল্লাহর লগে সম্পর্ক কায়েম করতে চাও তে নামাজ পড়ার বাদে এই 6 তাসবিহ আদায় করিয়া যাইও কোন কিনা না ফজরের নামাজের উপর থাকি জোহরের আগ পর্যন্ত এই 6 তাসবিহ তাবলীগ গেলে আমির সাহেব উকাইয়া দেন আর বয়ত হইলে মুর্শিদের উকাইয়া দেন কোন ফজরের উপর থাকি লইয়া জোহরের আগে তোমার খামখাসের মাধ্যমে এই 6টা তাসবিহ আদায় করিও আবার আসরের উপর থাকি আমি মুশে মাতিয়া আসরের উপর থাকিয়া এশার আগে হুতিবার আগে আরো 6 ঘন্টা সময়ের ভিতরে এই 6 তাসবিহ আদায় করিও এগুনটা মানিও এগুনতে কিতা হইব এই 6 তাসবিহ আদায় করো যদি এই জিকিরের জরিয়ায় তোমার কলবের মাঝে আল্লাহর নূর আইয়া হামাইব আল্লাহর মারিফত আইয়া হামাইব আল্লাহ হইতে মজা পাইবাই আলিম দেখলে মজা পাইবাই মসজিদ দেখলে মজা পাইবাই কোরআন দেখলে মজা পাইবাই বেপর্দা বেটি দেখলে বমিয়াওয়া ধরব পর্দানিশী বেটি দেখলে আলহামদুলিল্লাহ হইবাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে হর বালা খামর মাঝে তোমার টেস্ট আনিয়া দিব আর বাদ খামর মাঝে তোমার গিন্না আনিয়া দিব তার জরিয়া হইল আল্লাহর জিকির করো আল্লাহ কোসেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আমার জিকির করো এক্সেস করো ওভার করো নামাজও সীমিত না এক্সেস ওভার করো আটিতে বইতে খাইতে ঘুমাইতে বাদ বেটিয়ে হাঙ্গিয়া দেওয়ার লগে লগে সম্পর্কে লগে লগে হইলা দেখে হইল আলহামদুলিল্লাহ আরে বা আল্লাহ কত মানুষে ইলা হাঞ্জিল বাদ ফার না কত বইয়া বিকুজের আল্লাহ তুমি কত সুন্দর করে ডাইলও আছে মাছ বিরানো আছে লগে এক্সেস আর আন্ডা হইবে দেখে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শান বেটায় জেলা খাইতো নবীর তরিকায় ওলা খার আর অন্য আল্লাহর ভাই দিছে দিয়ান কত হইল এক্সেস ব্যালেন্স জমানি এনি টাইম রইতো
আল্লাহর বাই দিয়ান আসমানে দি সাইয়াও হইতো দিয়ান বেটিকে তাই ফুয়ার মুখে দি সাইয়াও যাইতো তাই আল্লাহর বাই দিয়ান ফুলির মুখে দি সাইয়াও যাইতো তাই আল্লাহর বাই দিয়ান যে সময় বাচ্চারে দুধ খাওয়াইতো বেটিয়ে তাই রুমের ভিতরে গিয়া দুধ মুখ দিবার আগে তাই বাচ্চার মুখ দেওয়াইবার আগে তাই দিত আল্লাহর বাই দিয়ান বলে আল্লাহ খাই রাত খাফরাঙ্গা মরিচ দি ভাত খাইছি পেটও জ্বলিছে নাকও জ্বলিছে জিবরাত জ্বলিছে খানে দি জাল বার হইছে পেশাবর লগেও জাল বার হইছে দুধ উঠাই আনা জালে কিলা বানাইলে ও আমার আল্লাহ আমার বাচ্চায় খাইতো বাচ্চার মুখে দি সার আর মনে মনে করে আলহামদুলিল্লাহ আর বেটির ভিতরে ভিতরে খালি জিকির করে আল্লাহ 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 ও কথা আল্লাহ আমরা কাছ থেকে চাই আমরা ফরমু তো ইনশাআল্লাহ ছয় তসবিহ আদায় করবো ইনশাআল্লাহ এখন আমার ভাই এখন আমার বুজুর্গ হল এই মজলিস থেকে এই সবাহি মুক্তবর লাগিয়া 1000 করে প্রত্যেকে দিলিতাম ইনশাআল্লাহ অন্তত কমপক্ষে 30 জন মানুষ বাড়াইতাম আমি কইয়ার না আইজ দিলাম আপনারা আইজ 200 দিও 800 ব্যালেন্স থাকো আরো একদিন 200 দিও আরো একদিন 200 দিও আরো একদিন 500 দিলে তো এগুলো না ওভাবে দিতাই আমরা মুক্তবর গোল ফুল হইতো কারণ দুনিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ থেকে আরো বড় মাদ্রাসা হিনো আল্লাহর কোরআনের তাফসীর হিকানি হয় আর হাদিস হিকানি হয় আর ইনো ঈমান দেওয়া হয় ঈমান হিকানি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ कलिमा पढ़ा दिया दुनिया के सबसे बड़े मदरसा हर मसाजिद के साथ रहने वाला सुबाही मुक्तब गोर হইলো দেওবন্দ কি বড় জয়নগর আমরা আইতে যাইতে জালো বেজান পয়সা দেই এখন দিনটা কই নি আবার সবাই মুক্তব দেন হাদিস মোতাবেক দারুল হাদিস জয়নগর তাকিও বড় মাদ্রাসা আপনার সবাই মুক্তব ইনো আপনার ফুয়াইয়া কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আর কোন কলিমা বুঝবার লাগি যায় ono Quran hike ono Quranor tafsir hikbar lagi যায় কিন্তু হিকাটা ono ফাউন্ডেশন ono গাছ যে রুয় যে গাছ ফয়লা ফাউন্ডেশন যত বালা ফাউন্ডেশনের দাম বেশি গাছ বেশি লইয়া গাছগু ফুটিছে সেরাগুর দাম বেশি গাছগু লাগাই দেওয়া বড় কথা নাই সেরাইগু খান থেকে আইলো ওগু সেরাগু ফাউন্ডেশন এইগু ফাউন্ডেশন এই ফুয়াইগুরে কোরআন শরীফ শুদ্ধ ভাষায় কোনখানে হিকছে হিকার কারণে তো জয়নগরে ভাই আমরা হাফিজ বানাইয়া হিকাটা অনুইগুনি না তো এখানে সব থেকে বড় মাদ্রাসা 1000 করিয়া কোরআনে করিম 30 পারা কোরআনে করিম কত পারা ইনো আল্লাহর কোরআন হিকানিও আল্লাহর মহান কালামকে সামনে রাখিয়া আমি এক ফারা করে সামনে রাখিয়া কইয়ার 30 জন মানুষ বারো আল্লাহ আমরার মাইবাজিরে মাফ করিয়া দিতা কোরআনের খাতির